This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুন বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা, হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার চলছে, বাড়িঘর মন্দির ভাঙচুর চলছে, খুন নির্যাতনের ভুরি ভুরি উদাহরণ রয়েছে। যদিও মুখে এই অত্যাচারের কথা স্বীকার করতে নারাজ ইউনূস সরকার, তবে শাক দিয়ে তো আর বেশি দিন মাছ ঢাকা যায় না। নতুন বাংলাদেশের মুখোশ খসে পড়ছে এবার। সংবিধান বদলাতে উঠে পড়ে লেগেছে ইউনূস সরকার। শোনা যাচ্ছে সংবিধান থেকে নাকি বাদ পড়তে পারে ধর্মনিরপেক্ষ শব্দটি। হাসিনাকে তাড়িয়ে দেশের সংস্কার করতে গদিতে বসেছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, কিন্তু সেখানে ধর্মীয় মেরুকরণ, সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে লাগাতার। এবার সেই বাংলাদেশি সংবিধান সংস্কারে নামছে, আর তাতেই সংবিধানের মূল নীতি থেকে বাদ পড়তে পারে ধর্মনিরপেক্ষ শব্দটা। এমনটাই সুপারিশ করছে সংস্কার কমিশন। বাংলাদেশি এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ জমা করেছে সংবিধান সংস্কার কমিশন। সেই সুপারিশেই ধর্মনিরপেক্ষতা সহ 3টি মূল নীতি বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সংবিধানে মূল 4টি নীতি রয়েছে। এগুলি হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। 1971 সালে মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের সংবিধানের মূল নীতি হিসেবে এই শব্দ বন্ধনীগুলি যোগ করা হয়েছিল। সংস্কার কমিশন যে সুপারিশ করেছে তাতে এই শব্দ বাদ দেওয়া হয়েছে। মূল নীতি থেকে ধর্মনিরপেক্ষতার পাশাপাশি সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং এর সম্পর্কিত সংবিধানের 8, 9, 10 এবং 12 নম্বর অনুচ্ছেদ বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। কমিশনের বদলে 5টি নীতির সুপারিশ করেছে। সেগুলি হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। জুলাই আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েই এই নতুন 5 নীতির প্রস্তাব দেওয়া হয়েছে। সংবিধান বদলের পাশাপাশি বাংলাদেশের সংসদে উচ্চ এবং নিম্ন কক্ষ আনারও প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখনই সংবিধান বদল হচ্ছে না। রাজনৈতিক দলগুলির সঙ্গে সংবিধান পরিবর্তন নিয়ে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। গণভোটও হতে পারে। TV9 বাংলা ডিজিটাল।